হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন 10টি ফলের জোড়া নিয়ে যা একসঙ্গে খাওয়া উচিত নয়। চলুন শুরু করা যাক। 1 নাম্বার, কলা এবং দুধ। প্রথমেই বলবো কলা এবং দুধের কথা। এই দুইটি একসঙ্গে খেলে পাকস্থলীতে অম্লত্ব বাড়তে পারে এবং হজমের সমস্যা হতে পারে। তাই এই দুটি ফল আলাদা আলাদা খাওয়াই ভালো। নাম্বার 2, আম এবং দই। আম এবং দই একসঙ্গে খেলে ঠান্ডা লাগা বা শরীর ঠান্ডা হয়ে যেতে পারে। এজন্য এই দুইটি খাবার একসঙ্গে পরিহার করুন। নাম্বার 3, পেঁপে এবং লেবু। পেঁপে এবং লেবু একসঙ্গে খেলে রক্তের সমস্যার সম্ভাবনা থাকে এবং হজমের সমস্যা হতে পারে। তাই পেঁপে এবং লেবু আলাদা খাওয়াই ভালো। আনারস এবং দুধ। আনারস এবং দুধ একসঙ্গে খেলে বিষাক্ত সংমিশ্রণ হতে পারে এবং পাকস্থলীতে সমস্যা সৃষ্টি করতে পারে। 5 নাম্বার, তরমুজ এবং অন্যান্য ফল। তরমুজ হজমের জন্য অনেক দ্রুত এবং অন্যান্য ফল ধীরে হজম হয়। তাই তরমুজ এবং অন্যান্য ফল একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। 6 নাম্বার, গাজর এবং কমলা। গাজর এবং কমলা একসঙ্গে খেলে পাকস্থলীতে অম্লত্ব বাড়তে পারে। এই দুইটি ফল আলাদা আলাদা খাওয়াই ভালো। 7 নাম্বার, কলা এবং পেঁপে। কলা এবং পেঁপে একসঙ্গে খেলে পাকস্থলীতে গ্যাস বা পেট ফাঁপা হতে পারে। তাই এই দুইটি ফল একসঙ্গে না খাওয়াই ভালো। 8 নাম্বার, স্ট্রবেরি এবং দুধ। স্ট্রবেরি এবং দুধ একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। তাই স্ট্রবেরি এবং দুধ আলাদা খাওয়াই ভালো। 9 নাম্বার, আঙ্গুর এবং পেঁপে। আঙ্গুর এবং পেঁপে একসঙ্গে খেলে পাকস্থলীতে সমস্যা হতে পারে। এই দুইটি ফল আলাদা আলাদা খাওয়াই ভালো। 10 নাম্বার, কলা এবং আম। কলা এবং আম একসঙ্গে খেলে পাকস্থলীতে হজমের সমস্যা হতে পারে এবং পেটের সমস্যা হতে পারে। তাই এই দুইটি ফলও আলাদা আলাদা খাওয়া উচিত। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারী মনে হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ।